শুরু হয়ে গেছে রে ভাই, শুরু হয়ে গেছে। নিজেরাই নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিয়েছে। এখনো ক্ষমতার গন্ধ পেল না, এরই মধ্যে নিজেদের মধ্যে কাটাকাটি ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। ক্ষমতায় আসতে না আসতেই যদি এই হাল হয়, তাহলে বিএনপি যদি আসলেই ক্ষমতায় আসে, তখন তো দেশটা একেবারে শেষ হয়ে যাবে রে ভাই। জনগণ তো দূরের কথা, নিজেরাই নিজেদের মেরে ধরে মাঠ পরিষ্কার করে ফেলছে। বিএনপির নেতাকর্মীদের হাতে ক্ষমতা গেলে ক্ষমতার লালসায় এরা নিজেরাই একে অপরকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। বিএনপির এই কাণ্ড কারখানা দেখে সত্যি লজ্জা লাগে। দেশের শাসন তো অনেক দূরের কথা, নিজের দলের লোকজনকেই সামলাতে পারছে না। এতদিন ধরে শুনে 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 কান পচে গেল যে শুধু আওয়ামী লীগের লোকেরাই চাঁদাবাজি আর দখলদারি করত, কারণ বিএনপির সমর্থকরা তো একেবারে সাধু, ওরা তো ভীষণই সৎ আর মহান মানুষ রে ভাই। কিন্তু আজ সত্যিটা ফাঁস হয়ে গেল। মুখোশ খুলতেই দেখা গেল এদের আসল রূপ কি। একেবারে ক্ষুধার্ত শিয়ালের মতো একে অপরকে টেনে হিঁচড়ে ছিঁড়ে খাচ্ছে। চাঁদাবাজি আর দখলদারিতে এদের জুড়ি মেলা ভার। বিএনপির ভণ্ডামি আর মিথ্যে সত্য এই যে গল্প, সেটা এখন ধরা পড়ে গিয়েছে। এদের রং এখন পুরোপুরি বেরিয়ে এসেছে। আর তা দেখে জনগণের বুঝতে আর বাকি নেই এদের সৎ হওয়ার গল্প নিছকই নাটক। বড় বড় ভাষণ দেওয়ার সময় খুব সহজ লাগে সেটা, বিশেষ করে যখন মাইকের সামনে দাঁড়িয়ে সবার সামনে গলা ফুলিয়ে বলতে হয়। যুবদলের সভাপতি সাহেব ইনি তো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাকে ছাড় দেওয়া হবে না। কিন্তু কথা হলো, এখন মাঠে নামবেন তো ইনি, নাকি এই ভাষণ দিয়েই নিজের দায়িত্ব শেষ? আসলে এদের বড় বড় কথা শুনে মানুষ বিরক্ত, কারণ আমরা সবাই জানি কাজের বেলায় এরা মাঠে নামে না। চাঁদাবাজি দখলদারি তো এদের রক্তে, আর ভাষণ দেওয়ায় এটা এদের অভ্যাস। নিজেদের দলের লোক যখন মাঠে মারামারি করে, তখন কি সত্যি এরা কোনো অ্যাকশান নেবে, নাকি মিডিয়ায় মুখ দেখিয়েই বড়াই করেই চুপ হয়ে যাবে? তাহলে বন্ধুরা, এবার আসল মশলাদার খবরটা শোনেন। চাঁদাবাজি কাণ্ড কারখানা নিয়ে বিএনপির দুই পক্ষে যে মারামারি হয়েছে, সেটা শুনলে আপনারা হাসি থামিয়ে রাখতে পারবেন না। একদিকে নিজেদের মধ্যে মারামারি, আর অন্যদিকে বড় বড় ভাষণ দিয়ে মাঠ গরম করা। একটা ছোট চাঁদাবাজি নিয়ে শুরু হয়েছে এত বড় তামাশা। তবে থামুন, কারণ এখনো অনেক কিছু বাকি রয়েছে শুনবার মতো। বন্ধুরা, কুষ্টিয়ায় চাঁদা তোলা নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারি, এতে আহত 8 জন। কুষ্টিয়ার দৌলতপুর সাব রেজিস্ট্রার কার্যালয়ে চাঁদা তোলা নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বুধবার বেলা 11:30টার দিকে উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ের সামনে দৌলতপুর বাজারে এই ঘটনা ঘটে। এতে অন্তত 8 জন আহত হয়েছেন। গুরুতর আহত 4 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার পতনের পর রেজিস্ট্রার কার্যালয় দখল নেন বিএনপি পন্থীরা। তারা প্রথমেই বেছে বেছে আওয়ামীপন্থী দলিল লেখকদের মারধর করে তাদের বের করে দেন। এরপর দলিল প্রতি চাঁদা তোলা শুরু করে দেন তারাই। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবালের অভিযোগ, উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এই চাঁদাবাজির সঙ্গে জড়িত। দৌলতপুর উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক আকবর আলীর নাম ভাঙিয়ে এই চাঁদাবাজি করা হচ্ছিল। বিষয়টি শেষ পর্যন্ত উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের পর্যন্ত গড়ায়। এরপর দলের শীর্ষ নেতারা নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়টি সমাধানের নির্দেশ দেন। মনে রাখবেন এই পয়েন্টটা। সেই অনুযায়ী বুধবার সকালে দৌলতপুর উপজেলা বাজারে স্থানীয় বিএনপির কার্যালয়ে বৈঠকে বসেন উভয় পক্ষ। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে রেজিস্ট্রার কার্যালয়ে 20 থেকে 25 জন হামলা চালান। হামলাকারীরা লাঠি সোঁটা দিয়ে অপরপক্ষকে বেধড়ক পেটায়, আর এতে কমপক্ষে 8 জন আহত হয়েছে। আহত জাফর ইকবাল জানান, বিগত 17 বছর আওয়ামী লীগের লোকেদের ভয়ে উপজেলার কোথাও বিএনপি কার্যালয় চালাতে সক্ষম হয়নি তিনি।
তবে তার বাবা আকবর আলী উপজেলা বাজারে বিএনপির কার্যালয় টিকিয়ে রেখেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, এখন সেই কার্যালয়ে নিজ দলের লোকেদের হামলার শিকার হয়েছেন তিনি দলীয় হাইকমান্ডের কাছে এর বিচারের দাবি করেছেন। এই পয়েন্টটাও মাথায় রাখবেন। হামলার বিষয়ে বক্তব্য জানাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসাদুজ্জামান রুবেলের ব্যক্তিগত মুঠোফোন নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। পয়েন্ট টু বি নোটেড। তাহলে কথা পরিষ্কার তো, কোনো খাদ নেই তো এতে, ভুয়ো খবর না তো এটা। প্রথম আলো সংবাদ মাধ্যমে খবরটি ছাপা হয়েছে, নিজের চোখে গিয়ে একবার পড়ে আসুন যদি সন্দেহ থেকে থাকে। বন্ধুরা, এবার একটু গভীরে ঢুকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে আপনাদের নজর নিয়ে যেতে চাই। এই খবরে এমন কিছু দিক আছে যা একেবারে মিস করা যাবে না। তো দেখুন, আওয়ামী লীগ সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আর এখন তারাই বসে আবার সেই পুরনো খেলা শুরু করে দিয়েছে যা এতদিন আওয়ামী লীগের নামে হয়েছে। চাঁদাবাজি, দুর্নীতি সবই চলছে, শুধু চরিত্রগুলো বদলে গেছে। আওয়ামী লীগের লোকেরা যেটা করতো বলে অভিযোগ, সেটাই এখন এই মহান বিএনপি লোকেরা করছে। নির্বাচন তো এখনো হয়নি, নতুন সরকার গড়ার তো দূরের কথা, কিন্তু এর মধ্যেই বিএনপি লোকেদের চাঁদাবাজি শুরু হয়ে গিয়েছে। যাদেরকে দুর্নীতির দোহাই দিয়ে ক্ষমতাচ্যুত করা হলো, তাদের জায়গায় বসে আবার সেই একই দুর্নীতি। এটাই তো বোঝা যাচ্ছে বিএনপি ক্ষমতায় এলে দেশের কি দশা হবে। বিএনপির নেতারা সংবাদ মাধ্যমে যখন মাইকের সামনে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দেন, তখন তাদের গলায় এমন দায়িত্বশীলতার সুর শোনা যায় যে মনে হয় এরা দেশের ভবিষ্যৎ একেবারে আমূল পাল্টে দেবে, একবার শুধু ক্ষমতায় আসার অপেক্ষা। কিন্তু ক্ষমতায় আসার আগেই তাদের আসল রূপ আমরা দেখতে পাচ্ছি। জনগণের মনোবল বাড়ানোর জন্য কত কথাই না বলেন, অথচ যখন আসল ঘটনা ঘটে, যখন দায়িত্ব নেওয়ার কথা আসে, তখন সেই নেতাদের একাধিকবার কল করলেও তারা তাদের মুঠোফোন ধরেন না, যেমনটা আমরা এই সংবাদে একটুকুনি দেখলাম। এটাই কি তাদের দায়িত্ববোধ? এমন একটা বড় কাণ্ড ঘটে গেল, মান সম্মানের প্রশ্ন উঠল, তবুও মুঠোফোন ধরা হলো না। সুতরাং বোঝাই যাচ্ছে শুধু মাইকের সামনে বড় বড় কথা, কিন্তু মাঠে নেমে কাজ করার আর নিজেদের ভুলের জবাবদিহি করার সেটাতে কোনো কিছু নেই, সব ধরা ছোঁয়ার বাইরে। তাদের নিজেদের মধ্যে এমন আক্রোশ যে নিজেদের দলের লোকেদের মাঝেই লাঠিসোঁটা নিয়ে হামলা করতে হচ্ছে, অন্য কেউ না, বিরোধী কেউ না, একে অপরকে পেটানোর জন্য 20-25 জন লোক ভাড়া করে নিয়ে আসতে হচ্ছে। তাই এরা যদি নিজেদের দলের কিছু লোককেই সামলাতে না পারে, তাহলে ভাই 18 কোটি মানুষের দেশ কিভাবে সামলাবে? সামান্য কয়েকজনের মধ্যে যদি এভাবে সংঘাত হয়, তবে দেশের দায়িত্ব এদের হাতে পড়লে দেশের কি অবস্থা হবে? নিজেদের মধ্যে মারামারি করে যারা সমস্যার সমাধান করতে চায়, তাদের কাছে দেশ বা দেশের জনগণের ভবিষ্যৎ কি নিরাপদ হতে পারে যারা মারামারি করে সমাধান করতে চায়? আর সত্যি খারাপ লাগছে ওই মানুষটার জন্য, যিনি 17 বছর ধরে কার্যালয় চালাতে পারেনি, আর আজ 17 বছর পর যখন সেই সুযোগ এলো, তখনও শান্তি পেল না, নিজ দলের লোকেদের হাতেই মার খেলো। বিএনপি, তোমাদের এর থেকে লজ্জার বিষয় আর কি আছে? মানে হাসতে হাসতে মাথা ঘুরে যাওয়ার মতো ঘটনা। এখন তিনি দলীয় হাইকমান্ডের কাছে বিচারের দাবি করেছেন, কিন্তু সেই বিচার কতটুকু হবে তা তো আমরা আগেই বুঝে গেছি। আর দেখবেন এই খবরটা কোনো ইউটিউবার এই প্রতিবেদনটা করবে না। যেখানে পাশের নেতা ফোন তুলছে না, সেখানে হাইকমান্ড ওনার এই বিচার কিভাবে করবে? এই বিচার পাওয়ার আশায় থাকাটা তো একেবারে মিথ্যে স্বপ্ন দেখা। দলের ভেতরকার অরাজকতাই বলে দিচ্ছে এর বিচার কি হবে। বন্ধুরা, আজকের এই ঘটনার পর একটা জিনিস স্পষ্ট, বিএনপি নিজেরাই নিজেদের সামলাতে পারছে না, তাই তারা দেশের দায়িত্ব কিভাবে নেবে? আর দায়িত্ব নিলেও তারা কিভাবে এই 18 কোটি মানুষের দেশটাকে চালাবে? আমরা এমন একটা দলের কথা বলছি যারা 17 বছর ধরে ক্ষমতার স্বপ্ন দেখে এসছে, এখন নিজেদের মধ্যেই মারামারি লাগিয়ে দিয়েছে ক্ষমতা পাওয়ার আগেই। তাই আপনাদের কাছে আমার শেষ প্রশ্ন, এদের হাতে কি সত্যিই দেশের ভবিষ্যৎ নিরাপদ? এই খবরের বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনার বুদ্ধিদীপ্ত মতামত আমাদের সবার জন্য মূল্যবান। আর মনে রাখবেন, আমরা দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, পিছিয়ে যেতে নয়।
তাই এই খবরগুলোকে বিচার করার আগে নিজ বুদ্ধি খাটিয়ে মন্তব্য করবেন। আজকের এই ঘটনা কি আপনার চোখ খুলে দিল? আমরা জানি, আপনারাও জানলেন, তাই এখন আরও মানুষকে জানার সুযোগ করে দিন ভিডিওটি শেয়ার করে। অনুপ তাহলে এখানেই বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে দেশের এরকমই কিছু চরম গরম খবরের সাথে, যেগুলো মেন স্ট্রিম মিডিয়াতে আওয়ামী লীগের বিরোধীরা দেখায় না।